সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন বলা হয়েছে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। প্রথমে প্রশ্নটি তুলে তারপর ঘন নির্ণয় করব। এখানে কিউবের সূত্র দিব, a + b হোল কিউবের সূত্র। a³ + 3a² b + 3ab² + b³ অনুযায়ী মানগুলো বসাবো। তো এখানে 3x² কে কিউব করলে আসবে 27x⁶, তারপর মাঝখানে 3x² কে স্কোয়ার করলে আসবে 9x⁴, আবার 2 স্কোয়ার করলে আসবে 4, 2 কিউব করলে আসবে 8। তো সবগুলোকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 6% হার চক্রবৃদ্ধি মুনাফা 9,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে মুনাফার হার 6%। 6% মানে হচ্ছে 6কে 100 দ্বারা ভাগ করা। এরপর সময় দেওয়া আছে 3 বছর, আসল দেওয়া আছে 9,000 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূল কত হবে? আমরা জানি চক্রবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে a = p × 1 + r⁴n। এখন আমরা পি, আর এবং এন এর মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমাদের মোট টাকা আসবে 10,719.144 টাকা। পরবর্তী প্রশ্ন, a 4,6 এবং b x, y বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু -2, 5 হলে b এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখানে দেওয়া ছিল a এবং b বিন্দুর স্থানাঙ্ক আর সাথে মধ্যবিন্দু দেওয়া ছিল। তো আমি আবারও a b এর মধ্যবিন্দু ধরে নিব d। তাহলে d বিন্দুর স্থানাঙ্ক সূত্র অনুযায়ী দুটা x এর যোগফল ভাগ 2 এবং দুটা y এর যোগফল ভাগ 2 আকারে লিখব। তো এখানে 4 + x/2 হচ্ছে মধ্যবিন্দু -2 এর সমান, আর 6 + y/2 হচ্ছে মধ্যবিন্দু y এর মান 5 এর সমান। তা এখন এপাশে -4 + x/2 = -2 কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 যেটা ভাগ আকারে ছিল সমানের ওপাশে নিয়ে আসলে সেটা গুণ হয়ে যাবে। তখন -2 এর সাথে 2 গুণ করলে আসবে -4, তারপর 4+টাকে এপাশে নিয়ে আসলে -4 হবে। -4 আর -4 মিলিয়ে হবে -8। তারপর 6 + y/2 = 5 এর জায়গায় 2 ভাগ আকারে ছিল, ও পাশে নিয়ে আসলে 5 × 2 হবে। তাহলে 5 × 2 = 10 আসবে। 6টাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস হবে, 10 থেকে 6 বাদ দিলে আসবে 4। তাহলে x আর y এর মান হলো -8,4। পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন যে সিডি এর উপর ওপি লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা বৃত্ত আঁকবো ও কেন্দ্র বিশিষ্ট। তো এখানে সিডি হচ্ছে ব্যাস ভিন্ন যে, আর ওপি হচ্ছে তার উপর লম্ব। তো এখানে আমাদের ব্যাস দেওয়া ছিল 20 সেন্টিমিটার। তো এখানে ব্যাসার্ধ ওসি = 20/2 = 10 আসবে। আর ওপি লম্বের দৈর্ঘ্য ছিল 6 সেন্টিমিটার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ হচ্ছে ওসি, লম্ব ওপি এবং ভূমি হচ্ছে সিপি। তো ওই অনুযায়ী আমরা যদি মানগুলো বসাই তাহলে আমরা সিপি স্কয়ারের ভ্যালু খুঁজে পাবো। তো 10 স্কয়ার আর 6 স্কয়ার করে বিয়োগ করলে আমরা সিপি স্কয়ারের মান পাবো 64। তো যেহেতু স্কয়ার ছিল, স্কয়ার 64 ওখানে নিয়ে গেলে এটা রুট হয়ে যাবে। 64কে রুট করলে আসবে 8 সেন্টিমিটার। তো এখানে সিডি এর দৈর্ঘ্য বের করার কথা ছিল। এখানে সিডি সমান হচ্ছে 2 গুণ সিপি। তো সিপি এর মান হচ্ছে 8, তাহলে 8 গুণে আসবে 16 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, 12.75কে বাইনারিতে প্রকাশ করো। এখানে 12.75 10 ভিত্তিক ছিল। এটাকে বাইনারি ভিত্তিক প্রকাশ করতে হলে প্রথমে দশমিকের আগের যে সংখ্যাটা 12 সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে 6 আসে, এখানে কোনো ভাগশেষ থাকে না, তাই 6 এর পাশে 0 লিখব। তারপর 6কে আবার 2 দিয়ে ভাগ করে 3, ভাগশেষ নাই, তাই এখানে আবার 0 লেখা হয়েছে। 3কে 2 দিয়ে ভাগ করলে আসবে 1, আর এটার ভাগশেষও 1 থাকে। এরপর আবার 1কে 2 দিয়ে ভাগ করলে আসবে 0, আর ভাগশেষ থাকবে 1। তো আমরা উপরের অংশটিকে এলএসবি বলে থাকি আর নিচের অংশটিকে এমএসবি বলে থাকি। আমরা জানি এমএসবি মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আর এলএসবি মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে ওই অনুযায়ী আমরা ভাগশেষগুলোকে সাজিয়ে লিখতে পারি 12 = 1100 বাইনারি সংখ্যা।
এরপর আমরা যে 0.75 দেখতে পাচ্ছি এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নেব, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো 0.75কেও আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসবে 1.5। 0.5টাকে ভগ্নাংশের জায়গায় লিখব আর 1 যেটা ছিল সেটা পূর্ণ সংখ্যার ঘরে লিখব। আবারও 0.5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 1.0 আসবে। তো 0.0টা ভগ্নাংশের অংশে লিখব, পূর্ণ সংখ্যা 1-এর অংশে লিখব। এরপর আবার যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 0 এসে যাবে, যার কারণে আমরা আগাবো না। আর এখানে নিচের অংশটুকুটা হবে এলএসবি, উপরের অংশটুকু হবে এমএসবি। তাহলে আমরা এমএসবি হিসাব করে যদি মানগুলো লিখি তাহলে আসবে 11। তাহলে আমরা ফুল বাইনারি সংখ্যাটি পাবো 1100.11। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।